আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাধীন নাচল রেলওয়ে স্টেশন। এই নাচল রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের একদম সীমান্তবর্তী এলাকা। এরপরেই বাংলাদেশের সীমানা শেষ। এটা হচ্ছে রোহানপুর স্টেশনের সময়সূচি, ভাড়ার তালিকা। আমরা এখন প্ল্যাটফর্মে হয়ে প্রবেশ করলাম, যদিও এখন কোনো ট্রেন নেই, যার কারণে প্ল্যাটফর্মটা মোটামুটি ফাঁকা। এই যে ট্রেনগুলো দেখছেন, এই ট্রেনগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছে। এগুলোতে পাথর বোঝাই করা, যেগুলো হচ্ছে মূলত রেলওয়ে ট্র্যাকের জন্য ব্যবহার করা হয়। দীর্ঘ সারি। এটা হচ্ছে বাংলাদেশের একদম সীমান্তবর্তী একটি রেলওয়ে স্টেশন। এই রেল স্টেশনের পরে আমাদের বাংলাদেশের সীমানা শেষ এবং যেখান থেকে ইন্ডিয়ার সীমানা শুরু। এই যে আমাদের সামনে যে আমরা রেলের বগিগুলো দেখছি, যেগুলো মূলত কার্গো বলা হয়, এগুলো পরিবহন করা হচ্ছে এখানে ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। এগুলো সব সিলগালা অবস্থায় আছে, আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে এগুলো সিলগালা করা অবস্থায় আছে। তো এগুলো আসছে ইন্ডিয়া থেকে এসে আমাদের বাংলাদেশে লুট হয়েছে। ইন্ডিয়া থেকে লুট হয়ে বাংলাদেশে এসেছে, বাংলাদেশে আনলোডিং হবে। তো আমরা অপেক্ষা করছি। এখন আমরা হচ্ছে এই যে রেলের ট্র্যাকটি দিক দিয়ে চলে গিয়েছে, এটা হচ্ছে ইন্ডিয়াতে চলে গিয়েছে। এরপরে বাংলাদেশে আর কোনো রেলওয়ে স্টেশন নেই। এটাই বাংলাদেশের সর্বশেষ সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য। এরপরেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করব যতটুকু যাওয়া যায়। রাজশাহী তথা উত্তরবঙ্গের দিকে যে রেলওয়ে ট্র্যাকগুলো আছে, এগুলোর একটা বিষয় লক্ষণীয় যে এগুলো হচ্ছে মূলত ব্রড গেজ। এখানে মিটার গেজ খুবই কম ব্যবহার করা হয়। আর হচ্ছে ব্রড গেজ যখন থাকে তখন সেগুলোতে মাইলেজ ভালো পাওয়া যায়, এই জন্য মূলত এখানে ব্রড গেজ ব্যবহার করা হয়েছে। তো এই রোহনপুরের সামনে এখানে একটা রেলওয়ে ক্রসিং আছে এবং সামনে একটা নদী আছে। আমরা সেই সামনে নদীর দিকেও যাব। তবে তার আগে হচ্ছে আমরা এখানে বিজিবির একটা দপ্তর আছে, তো এটা আমরা আগে একটু দেখবো। আমরা যদি ভিতরে প্রবেশ করবো না, আমরা বাহির থেকে দেখবো। এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ রোহানপুর কোম্পানির সদর। এখানে বিজিবি অবস্থান করতেছে, তাদের এখানে এটা দপ্তর। এখান থেকেই মূলত তারা বর্ডারকে সুরক্ষা দিয়ে থাকে। তাদের পরিশ্রমের ফলেই আমরা নিশ্চিন্তে থাকতে পারি দেশে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা থাকলে আমরা যেন অবশ্যই সেই পক্ষ থেকে আমরা সহযোগিতাগুলো করি। যাই হোক, আমরা সামনে নদীর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা নদীর উপর দিয়ে একটু হাঁটার চেষ্টা করব, যে রেলওয়ে ব্রিজ আছে সেটার উপর দিয়ে হাঁটার চেষ্টা করব। যদিও একটু ভয় লাগতেছে, ভয় লাগাটাই স্বাভাবিক, কিন্তু এখানে অনেক সাধারণ মানুষ খুবই স্বাভাবিকভাবে সাধারণ গতিতেই হেঁটে যাচ্ছে। আমরা হাঁটার চেষ্টা করব। তবে তার আগে আমরা দেখব এই নদীটির নাম কি। এই নদীটির নাম হচ্ছে পূর্ণভবা নদী। এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 12 কিলোমিটার। এটা চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে আর কি, মানে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিভাগ, মানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ বিভাগ। যাই হোক, এখানে যদিও লেখা আছে সেতুর উপর দিয়ে জনসাধারণের চলাচল নিষেধ, কিন্তু আসলে এখানে চলাচলের অন্য কোনো মাধ্যম না থাকায় আমরা আসলে এটা দিয়ে ব্যবহার করতে হচ্ছে। এখানে একটা ফলোয়িং মার্ক আছে যেখানে 69 লেখা আছে। আমাদের সামনে মহিদুল আছে, সে ইতিপূর্বে তার অভিজ্ঞতা শেয়ার করছে। সে হচ্ছে ইতিপূর্বে নদীর রেল লাইনের অর্ধেক পর্যন্ত গিয়েছে, কিন্তু তাকে নিয়ে আজকে আমরা পুরো রেল সেতুটা ক্রস করব, এটা আমরা ব্রত নিয়েছি। যদিও নদীর থেকে ব্রিজের উচ্চতা অনেক বেশি, খুবই ভয়ে ভয়ে পার হতে হচ্ছে। আমি নিজেও ভিডিও করতে গিয়ে একটু ভয়ে আছি, কারণ হচ্ছে নিচের দিকে তাকালে মাথা ঘোরাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে, যদি এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন না যে এখানে উচ্চতা কতটুকু, আসলে এখানে মোটামুটি প্রায় 5 তলা
পাঁচতলা ভবনের সমান। যাই হোক, নদীর ওই পারে গিয়ে আমরা হচ্ছে আবার ভিডিও ফুটেজ ধারণ করবো, কারণ এই ব্রিজে মাঝে মাঝে ফাঁকা, এবং এই ফাঁকা থাকার কারণে ভিডিওটি সঠিকভাবে ধারণ করতে পারতেছি না। ওই পারে গিয়ে ইনশাল্লাহ আমরা আবার ভিডিও ধারণ করব। যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য এটা হচ্ছে পূর্ব ভাবা নদী। আর সাহস পাচ্ছি না সামনে যাওয়ার মতো, আমার ব্যক্তিগতভাবে হচ্ছে আমি একটু ভয় পাচ্ছি। এই জন্য হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে আবার চলে যাচ্ছি। মহিদুল চলে আসো। যাই হোক বন্ধুরা, আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমরা মাঝামাঝি গিয়ে আর পারিনি, যার কারণে আমরা হচ্ছে ফেরত চলে আসলাম, এই আর কি। যাই হোক বন্ধুরা, আমরা এখন হচ্ছে আমের বাজারে যাব। এই রোহানপুরে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বড় আমের হাট। কি আম্রপালি? আম্রপালি এখন মন কত করে? মন কত করে? 40 কেজিতে মন দিচ্ছে 70 টাকা কেজি। আচ্ছা, মানে প্রায় 2800 টাকা মন। এগুলো তো হচ্ছে ফজলি, তাই না? ফজলি, ব্যানানা, ব্যানানা ম্যাঙ্গো। ওইটা কি, ওই যে সাদা ওইটা দেখা যাচ্ছে? বাড়ি ফোর। আচ্ছা, প্যাকেট করাম, যার কারণে কোনো স্পট নাই, সুন্দর কালার আসছে। এখানে শুধু আম আর আম। আমাদের এদিকে ব্যানানা ম্যাঙ্গোটা এদিকে খুব বেশি দেখা যাচ্ছে, যেটা আমাদের দিকে খুব রেয়ার। রাস্তার দুই ধারে প্রচুর আম, সামনেও আমের আড়ত, তো প্রচুর আম আছে। এটা আসলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্যই বিখ্যাত, তো আম পাওয়া যাবে না এরকম হয় না, তো যেখানেই দেখতেছি শুধু আম আর আম। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে এত দাম বেড়ে গেছে আমের দিকে। হ্যাঁ, আম শেষের কারণেই আম। এই যেগুলো দেখা যাচ্ছে এই রুমগুলো, এগুলোর ভিতরে তো সব আমেরই, তাই না? এগুলো সব হচ্ছে আমের আড়ত। আচ্ছা আচ্ছা, এই যে সব আমের আড়ত, ক্যারেট। যা দেখা যাচ্ছে এখানে যে ভ্যান আসতেছে সেগুলো আম নিয়ে আসতেছে, এখান থেকে যে পিক আপগুলো চলে যাচ্ছে সেগুলো আম নিয়েই যাচ্ছে। আপনারা দেখেন যে এগুলো ক্যারেট করা হয়ে গেছে, এগুলো হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এই যে ভ্যান আসতেছে, এগুলো সব আম নিয়ে আসতেছে। আমরা যদি দেখাই ভিতরে, তাহলে আম আর আম, শুধু আম আর আম, যেদিকে দেখতেছি শুধু আম আর আম। যাই হোক, এই আর কি। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই রোহানপুর। এই রোহানপুর থেকে আজকে এই পর্যন্তই। সামনে অন্য কোনো দিন অন্য কোনো জায়গা থেকে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমের রাজ্য থেকে বিদায়। সালাম আলাইকুম।